প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 27 পৃষ্ঠা অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন 2.2 অনুশীলনীর নতুন বইয়ে একটু চেঞ্জিং আসছে। এখানে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কটা একদম পুরোপুরি আমরা দেখছি যে এই অঙ্কটার মতো, 4 নাম্বার অঙ্কটার মতো। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এই সৃজনশীল 6 নাম্বার অঙ্কটা আমরা এখন সলভ করবো। 6 এর ক। তো এখানে বলা হয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর আনতে, মানে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এটা সি এর মান 1 বছরের এত টাকা এবং 2 বছরের ক্ষেত্রে এত টাকা। মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। আসলে এইখানে দেখো, সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা কোনোটাই বলেনি, যার কারণে আমরা এখানে দুটো সূত্রই লিখে দিই। সরল মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। যে কোনো সূত্র লিখলে এখানে চলকগুলোর পরিচয় দিতে হয়, যেখানে পি সমান হচ্ছে আসল বা মূলধন, তারপর আর হচ্ছে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার লিখতে পারো, মুনাফার হার, আর এন হচ্ছে সময়। ঠিক একইভাবে এখানে চক্রবৃদ্ধি মুনাফা যদি আসলে উল্লেখ না করার কারণে আমাদের দুটো সূত্রই দিতে হচ্ছে। চক্রবৃদ্ধি মুনাফা, এটার কোনো প্রতীক তোমাদের বইয়ে ছিল না, এটা সমান হচ্ছে সি মাইনাস পি। হ্যাঁ, যেখানে সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, আর পি হলো আসল বা মূলধন। এইভাবে লিখলে আমাদের ক নাম্বার উত্তর হয়ে যাবে। এরপর খ নাম্বারে মূলধন নির্ণয় করো। এই যে 4 নাম্বার অঙ্কের মতো, এটা বিশেষ একটা নিয়মে আসলে করতে হয়। তো এখানে মনে করি দিয়ে আমরা আসলটাকে পি ধরে নিই, মূলধন। অঙ্কে যেহেতু মূলধন বলেছে, আমরা মূলধন লিখলাম। মনে করি মূলধন সমান পি টাকা, আর মুনাফার হারটাকে আর দিয়ে ধরলাম। মুনাফার হার সমান আর পার্সেন্ট, আর সময়টাকে এন ধরলাম। সময়টা এখানে না ধরলেও সমস্যা হয় না। তো আমরা এই যে সি এর সূত্রটা জানি, চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + r⁴ n। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো সি এর মানটাই দেয়া আছে, যার কারণে এই দেয়া মানটা আমরা এই পাশে লিখবো, আর এই অজ্ঞাত যে রাশিটা আছে সেটাকে আমরা বাম পাশে লিখবো। এখানে আমরা জাস্ট লিখবো প্রথম শর্ত মতে বা শর্তানুসারে। তাহলে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে পি ইন্টু 1 + r⁴, এখানে যদি এন লিখি তাহলে আরো একবার 1 বসাতে হবে, তারপরে আবার 1 ছেড়ে দিতে হবে, যার কারণে এখানে কিছু না দিলেই ভালো হয়। সেক্ষেত্রে এটা না ধরলেও সমস্যা নেই। তো এইটা সমান সমান দেওয়া আছে 19,500। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এরপর দেখো দ্বিতীয় শর্ত মতে, এটা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ছিল, তাহলে পি ইন্টু 1 + r, এটা হবে 2। এটার মান দেওয়া আছে 20,280। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ভাগ করতে হয় সমীকরণ দুটো। তো এটা যেহেতু বড়, আমরা এটাকে 1 নং দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা এইভাবে লিখবো যে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি। তো এই ভাগটা আমরা উপর নিচ করে লিখবো। এইটা রাখবো উপরে, পি ইন্টু 1 + r² বাই 1 নং এর যে বাম পক্ষ আছে পি ইন্টু 1 + r, আর এই পাশে রাখবো এইটা উপরে 20,280 ভাগ হচ্ছে 19,500। ওকে, এইখানে দেখো পিপি কাটা যায়, আর এখানে দুইটা আছে স্কোয়ার থাকার কারণে একটা কাটা যায়, একটা থাকে 1 + r। আর এইটা আমরা ভাগ করে নেব, 20,280 ভাগ 19,500। এটা বইয়ের অঙ্ক, 4 নাম্বার অঙ্কটাও কিন্তু এই অ্যান্সারটাই আসে, 1.04। এখন এই মানটা দেখো, আমরা 1, 2 যে কোনো একটা সমীকরণে বসালে পি এর মানটা পাবো। এই মূলধনটাই চেয়েছিল, তো এই 1 নং এ সহজ হবে, যেহেতু এখানে স্কোয়ার নেই। আমরা এখানে লিখবো 1 + r এর মান 1 নং সমীকরণে বসে। তাহলে 1 নং ছিল পি ইন্টু 1 + r সমান হচ্ছে 19,500। এখন দেখো এই যে 1 + r এর বদলে আমরা তাহলে পি ইন্টু 1.04 সমান হচ্ছে 19,500। এবার এইটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পি সমান হচ্ছে এই 19,500
500 ভাগ 1.04। এটা আমরা এখন ভাগ করে নিই। উপরের সংখ্যাটা আগে চাপতে হবে। 19,500 ভাগ 1.04। তো দেখো 18,750। অতএব পি সমান হচ্ছে 18,750। তো এটি কিন্তু আমাদের মূলধন, যেটা আমরা ধরেছিলাম পিটাকে। তাহলে মূলধন হচ্ছে আমাদের 18,750 টাকা। তো এটাই খ নম্বরের অ্যান্সার। আমরা আরেকবার একটু চেক করে নিই। 19,500 ভাগ 1.04, তাহলে 18,750। হ্যাঁ, ঠিক আছে। এই এরপর আমরা এটার গ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সলভ করছি। গ নম্বরে বলেছে একই হারে। এখন দেখো এখান থেকে আমাদের হারটা প্রয়োজন হবে। এখন একটা অঙ্কের মাঝখান থেকে কিন্তু কোনো কিছু জিনিস আসলে নিয়ে আসাটা ঠিক না, যার কারণে এইখানে এটাকে আমরা একটু 3 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলে আমাদের এখানে নিয়ে আসতে সুবিধা হবে। তো খ হতে 3 নং সমীকরণ, হ্যাঁ, এটা কত, 1 প্লাস আর সমান হচ্ছে 1.04। তো এইখান থেকে আমরা দেখো আর এর মানটা বের করে নেব। তাহলে আর সমান, এই একটা যোগ আছে ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, সো বিয়োগ 1। তাহলে এটা বিয়োগ করে দিলে হবে 0.04। তো অন্যান্য অঙ্কে দেখা যায় যে আর এর মান আমরা সূত্র দিয়ে বের করলে এটাকে 100 দিয়ে গুণ দিয়ে আমরা শতকরা করি, কিন্তু এটা যেহেতু অ্যান্সার না, এটা আসলে 100 দিয়ে গুণ দিলে 4% হবে। হ্যাঁ, যেহেতু পার্সেন্ট থাকলে আবারও নিচে 100 নিয়ে এইভাবে কাজ করতে হয়, এটা আবারও করে এটাই আসবে। যেহেতু অঙ্কে আমরা প্রয়োগ করব এটা, যার কারণে এটা আমরা এইভাবেই রাখবো। আচ্ছা, এখন সময় এন দেয়া আছে 3 বছর, সময় এন 3 বছর। আচ্ছা, তারপরে কি বলেছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো মূলধনটা দেখো, উক্ত মূলধন মানে এই যে ক্ষয়ের মূলধনটাই আমরা নেব। মূলধন, যেটা আসল বলা হয় পি, সমান হচ্ছে 18,750 টাকা। তো আমরা প্রথমে দেখো সরল মুনাফা আই বের করে নেব। সরল মুনাফা আই সমান পি আর এন, অর্থাৎ পি এর মান হচ্ছে 18,750 ইন্টু আর এর মান 0.04 আর এন হলো 3 দিয়ে এখানে আমরা টাকা লিখে দিই, টাকা। তো এইটা আমরা যদি গুণ করি তাহলে দেখো 18,750 গুণন 0.04 গুণন 3, তো 2250 টাকা। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা বের হয়ে আসবে। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে অবশ্যই আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে, অর্থাৎ সি বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন সি এর মানটা বের করে নিই। চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে পি এর মান আমাদের ছিল 18,750। 18,750 ইন্টু 1 প্লাস আর এর মান 0.04 আর এন এর মান হলো 3। তো এইটা ক্যালকুলেশন করলে 18,750 ভিতরটা যোগ করে দিই, তাহলে 1.04 এর উপরে 3 পাওয়ার। তো সাইন্টিফিকে আমরা পাওয়ার এইভাবে দিই 1.04, এই যে এই সুইচটা চাপ দিতে হবে, তারপরে পাওয়ারের 3, হ্যাঁ, তারপরে ইকুয়াল দিলেই দেখিয়ে দিবে। তো এটা আমরা ঘর কমাবো না, আপাতত পুরোটাই যেমন আছে এইভাবেই রাখবো। 18,750 গুণন 1.124864। তো এইটার সাথে আমরা এখন এটা গুণ করে দিই 18,750। তাহলে এটা আসছে আমাদের 21,091.2 টাকা। আচ্ছা, এটা হলো আমাদের সি এর মান। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ, এটা হচ্ছে সি মাইনাস পি।
তাহলে সি হলো আমাদের এইটা 21,009,1.2 বিয়োগ হচ্ছে 18,750। তো এটা আমরা বিয়োগ করে নিই। 21,009,1.2 মাইনাস 18,750। তো এটা হচ্ছে 2341.2 টাকা। এবার আমরা দুই মুনাফার পার্থক্যটা বের করে দেব। অতএব পার্থক্য, তাহলে এই চক্রবৃদ্ধিটাই বড়, 2341.2 মাইনাস যেটা আই এর মান ছিল 2250। তো এইটা আমরা মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 2250। তাহলে 91.2 টাকা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল গ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের পার্টে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করে দেবো। আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।